আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমি মিষ্টি কুমড়া ভর্তা করব। এখানে সেই জন্য ভাতের ভিতরে মিষ্টি কুমড়া চিলি সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন মরিচ ভেজে নিয়েছি। এখন আমি এটা ভর্তা করে নিলাম। আর এখানে হচ্ছে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি এখন পাইসা মাছ বা ফাইসা মাছ ভেজে নেব। এটা ভালো করে একদম মুড়মুড়ে করে ভেজে নিচ্ছি। তো এই মাছটা আমি তরকারি দিয়ে রান্না করব। আমরা এরকম মুড়মুড়ে করে ভাজাই বেশি পছন্দ করি, জন্য সবসময় ভেজে নিই, মাঝে মধ্যে হালকা ভাজি। তো আজকে মাছটা ফ্রিজে একটু বেশি দিন ছিল, এই জন্য ভালো করে ভাজলাম। তো আবার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবার তেল দিয়ে নিয়েছি, এটাকে হিট করে নিব। এর ভিতরে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কাটা। তারপর এটা একটু নেড়ে নরম করে নিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা ইউজ করব। তো এর গুঁড়া মশলা দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে ওই যে কাঁকরোল আর আলু এরকম চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি, এটা আমি ভাজবো, পাইসা মাছ দিয়েই ভাজবো। তো এখানে কষানো হয়ে গেছে, এটা একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু সিদ্ধ হওয়ার জন্য লাগে। এটাকে কিছুক্ষণ জাল করে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতরে আমি ভেজে রাখা সেই ফাইসা মাছটা দিয়ে দেব। এক সাইডে দিয়ে দিয়েছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার তুলে এটাকে আমি আবার উল্টে দেব আর দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখন উল্টে নিচের দিকটা উপরে সরিয়ে দিচ্ছি যাতে ভালো করে সব সাইড সিদ্ধ হয়। আর মাছটা একটু চারপাশে ছড়িয়ে দিয়েছি, এতে তরকারিটা একটু টেস্ট হবে আর মাছের টেস্টটাও নষ্ট হবে না। একদম ভিতরে মিলিয়ে দিলে মাছটা নষ্ট হয়ে যায়। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার তুলে দেখছি এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা থেকে। এর ভিতর থেকে একদম তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ। ধন্যবাদ। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।